সমুদ্রপ্রেমী মানুষ আমি। ঘরের কাছে সমুদ্র বলতে দীঘা মন্দারমণি। তবে এবার আর দীঘা মন্দারমণি নয়, যাব তাজপুর একটু স্বাদ বদলের জন্য। তাজপুরে এক দারুণ বিলাসবহুল রিসর্টের খোঁজ পেয়েছি আমরা। সেখানে থাকবো, খাওয়া দাওয়া এক্সপিরিয়েন্স করব, রিসর্টটা কেমন সমস্ত কিছু জানাবো এবং তার সাথে জানাবো কিভাবে পৌঁছবেন, কত টাকা খরচ। চলুন ভিডিওটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 10ই জুলাই। এখন ঘড়ির কাঁটা বলছে ওই 5:45 মতো বাজে। আমি দাঁড়িয়ে আছি ডানলপ ব্রিজের ওপরে, কারণ এখান থেকে আমাদের বাস রয়েছে। আজকে আমাদের গন্তব্য তাজপুর। প্রথমবারের মতো তাজপুরে আমরা স্টে করতে চলেছি। এর আগে একবার গিয়েছিলাম তাজপুরে, 1-1.5 ঘন্টা স্টে করে মানে ঘুরে জাস্ট সি বিচটা চলে এসেছিলাম। আমরা এখন বাস ধরবো সন্তোষ বাস। সন্তোষ বাসে করে আমরা যাব। চলুন। সময় আপডেট এখন ঘড়ির কাঁটায় 6:25। আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, মানে নির্ধারিত সময়ের আগেই ডানলপে পৌঁছে গেছিলো বাসটা। তো চলুন, এখান থেকে বেশ খানিকটা টাইম লাগবে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 41 আর 42। কলকাতা থেকে দীঘা বা তাজপুর যাওয়ার জন্য রয়েছে অনেক বাস, সরকারি বেসরকারি অনেক অপশান পেয়ে যাবে। সরকারি বাসের ভাড়া শুরু হয়ে যায় 145 টাকা থেকে। আমরা যে বাসে গিয়েছিলাম এসি সেমি স্লিপার বাস, ওই বাসের ভাড়া পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 320 থেকে 330 টাকার মতো। দিনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বাস পেয়ে যাবেন। আপনাদের যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে বাসে বোর্ড করতে পারেন। অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লাগে পৌঁছতে। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। ট্রেনে যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো রামনগর। রামনগর থেকে টোটো বা অটো রিজার্ভ করে আপনারা যেতে পারবেন তাজপুর পর্যন্ত। তো এখন 7:30 মতো বাজে। এইমাত্র কোলাঘাটে এসে বাসটা দাঁড়ালো। এখানে টুকটাক আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে খাবারের দোকান আছে, এছাড়া জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস সমস্ত কিছুই পেয়ে যাবেন। এই আমাদের বাস সন্তোষ। চলুন দেখি কি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, ডিম টোস্ট, কচুরি, আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে ওয়াশরুম সেরে নিতে পারেন। 2টো আলুর চপ আর 2টো বেগুনি দাও। আচ্ছা, কোলাঘাটে মাত্র 10 মিনিটের হল্ট আছে। সকাল সকাল আলুর চপ আর বেগুনি তুলে নিলাম। চলুন এখন বাসে ওঠা যাক। তাজপুরে যেতে গেলে আপনাদেরকে নামতে হবে বালিশাই বলে একটা স্ট্যান্ড আছে, সেইখানে সমস্ত কিছু যেতে যেতে শেয়ার করবই, সঙ্গে থাকবেন। হলো বাসের ভেতরটা 3/2 সিট আছে। এদিকে 3টে সিট আর এদিকে 2টো সিট। 10:10 বাজে। এই জাস্ট নামলাম আমরা বাস থেকে। আমরা যে স্টপেজটায় নেমেছি, মানে তাজপুরে যেতে গেলে যে স্টপেজটায় নামতে হয় ওটা হলো বালিশাই। বাসে বালিশাই বললেই ওরা নামিয়ে দেবে। আর এখান থেকে আমরা যে রিসর্টে যাব, মেরিগোল্ড রিসর্ট, ওটার ভাড়া রিজার্ভ করলে টোটো বা অটো 200 টাকা নেয়। তো চলুন, অটো আমরা পেয়ে গেছি, এখন উঠি। এখান থেকে আপনারা চাইলে তাজপুরে যে কোনো হোটেলে যেতে পারেন। ভাড়া বলছে একদম ফিক্সড। এখানে রেড চার্ট লেখা আছে। এখানে শেয়ারে পাওয়া যায় না দাদা? শেয়ারে বলে 7 থেকে 8 জন হলে ছাড়বে। ও 7 থেকে 8 জন হলে ছাড়বে। এখান থেকে শেয়ারেও যাওয়া যায়, বাট প্যাসেঞ্জার না হলে বললো ছাড়ে না। প্রায় 7 থেকে 8 জন মতো একটা অটোতে নেয়। ওই পার হেড 40 টাকা করে ভাড়া নেওয়া হয়। এই হলো আমাদের হোটেল, হোটেল মেরিগোল্ড। এই জাস্ট নামলাম, এখন রুমে যাব, চেক ইন করবো। যারাই আসবেন, যে কজনই আসবেন, আই কার্ড কিন্তু মাস্ট, প্রত্যেকের আই কার্ড ক্যারি করবেন। অটোতে 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগলো। রাস্তা ভালো, খুব একটা খারাপ রাস্তা নয়। যারা বাইকে আসবেন তাদেরও কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া। বেশ বড় ওয়েটিং এরিয়াও রয়েছে। আর কি সুন্দর একটা গরুদাদার মূর্তি রয়েছে দেখুন রিসেপশনে। এখন আমি এখানে একটু বসি, রুম যতক্ষণ না পাই, আর রাহুল ফর্মালিটিসগুলো করুক,
দেন আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। এখানে পার্কিং লটও আছে, আপনারা যারা নিজেদের পার্সোনাল কার নিয়ে আসতে চাইছেন বা বাইক নিয়ে আসতে চাইছেন এখানে ইজিলি রেখে দিতে পারবেন। আর এই রিসর্টটা বুক করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে কারণ, সুইমিং পুল আছে। ওয়াও, জল দেখে আর নিজেকে আটকে রাখতে পারছি না, একটু পরে আসবো স্নান করতে। আর এই দেখুন পুরো রিসর্টটা খুব সুন্দর, অনেকগুলো রুম আছে, পরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আগে একটু ফ্রেশ হই। বাহ, এখানে সুন্দর বসার জায়গাও দেখতে পাচ্ছি, ছাতা দেওয়া আছে, এখানে চেয়ার পাতা আছে, খুব সুন্দর। এই হলো আমাদের রুম, 104 নম্বর রুম। এই রুমগুলো একটু কটেজ স্টাইলের রয়েছে, আরও ওনাদের এখানে অনেক রুম আছে, ফাঁকা থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের রুমের ঠিক অপোজিটেই কিন্তু সুইমিং পুলটা রয়েছে। এটা বেশ দেখে আমি এক্সাইটেড হলাম, কারণ সন্ধেবেলা যে কোনো রিসর্টেই সুইমিং পুলটা ভীষণ সুন্দর সাজানো হয়। তো আশা করা যায় রুমের বাইরে থেকে এরকম সুন্দর ভিউ পেতে আমাদের বেশ ভালো লাগবে, সন্ধেটা বেশ ভালো কাটবে। আসুন। রাহুল রুমে ঢুকে ব্যাগপত্র রেখেছে, বাট আমি রাখিনি। দরজা দিয়ে ঢুকেই একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সোফা আর টেবিল রয়েছে। এপাশে সুন্দর একটা ওয়ারড্রপ কাম টেবিল টাইপের রয়েছে, যেখানে মিনি বারও দেখতে পাচ্ছি। ও ওয়াও, এই গরমে মিনি বারটা প্রচণ্ড প্রয়োজনীয়, কারণ জলটা একটু ঠান্ডা করে খাওয়া যায়। আর এখানে ওয়ারড্রপ রয়েছে, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, চা পাতা, ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস সমস্ত কিছু দিয়েছে। আর রুমের মধ্যেই এখানে টয়লেটারিজও দেওয়া রয়েছে। বাহ, অনেক কিছু প্রোভাইড করেছে। এখানে সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, চিরুনি, ডেন্টাল কিট, সেভিং কিট, অনেক কিছু। এখানটাতে রয়েছে একটা সুন্দর টিভি ক্যাবিনেট। রুমের ইন্টেরিয়রটা কিন্তু ভীষণ সুন্দর, একেবারে মডার্ন এমিনিটিস দেওয়া। এখানে বেড রয়েছে, বেডে দুজন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আর বেডটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে, মানে ড্রেসিং টেবিল রয়েছে, যেটা আমার খুব প্রয়োজনীয়। উপরে ফল সিলিং করা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এদিকে এসি আছে। ওভারঅল রুমটা দারুণ সুন্দর একদম। আচ্ছা, ওয়াশরুম আছে এখানটাতে, মানে ওয়াশরুম তো অবভিয়াসলি থাকবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় মাপের ওয়াশরুম এবং সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে উইথ গিজার। আমরা উইকডেজে এসছি, রিসর্টে কিছু লোক রয়েছে, বেশিরভাগই ফাঁকা রয়েছে। যাই হোক, আমরা বললাম আমরা সুইমিং পুলে নামবো, তাই এই যে সুইমিং পুল এখন প্রিপারেশন হচ্ছে আমাদের নামার। এখানে এই যেগুলো থাকে না ঝর্ণা টাইপের, সেগুলোকে চালানো হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা সুইমিং পুলে নামবো, চলুন। আচ্ছা, ওনাদের এখানে আপাতত এখন কোনো ড্রেস কোড নেই সুইমিং পুলের জন্য। এখন তো বেশ ভালো রোদ রয়েছে, তাই জন্য সমুদ্রের পাড়ে গেলাম না, বিকেলবেলায় হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে যাব। তবে এখন আমার মনে হলো যে সমুদ্রের পাড়ে না গিয়ে এই সুইমিং পুলে এনজয় করাটাই বেশি বেটার। সুইমিং পুল ছাড়া আমি কোথাও পা পাচ্ছি না, প্রচণ্ড এনজয় করছি। যদিও সূর্যি মামার প্রখর তাপ, ট্যান পরে একদম আর হাতের গায়ের মুখের কিছু নেই, তারপরেও মজাটা তো করতেই হবে, একদিনের জন্য এসছি। সুইমিং পুলে এনজয় করতে করতে আপনারা ড্রিঙ্কস এবং স্ন্যাক্সও অর্ডার করতে পারেন। সুইমিং পুলে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন এসেছি ওনাদের ডাইনিংয়ে লাঞ্চ করার জন্য। 2টো ক্রস হয়ে গেছে প্রায়, তো প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চটা করি, আপনাদের সাথেও শেয়ার করি। খাওয়ার সমস্ত চলে এসছে। আমরা আলাকাটে অর্ডার করেছি, ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, এছাড়া আলাকাটে অর্ডার করতে পারেন, চাইনিজ সমস্ত রকমের খাবার দাবার পাবেন। আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো হলো এই যে ভাত, এখানে রয়েছে আলু ভাজা, ভেজ ডাল, আলু পটলের তরকারি, মাছ, ফ্যাসা মাছ, এখানে রয়েছে স্যালাড, ডিমের কারি, পাঁপড় ভাজা, চাটনি, আর শেষ পাতে খাওয়ার জন্য রয়েছে মিষ্টি। সামুদ্রিক জায়গায় এসে সামুদ্রিক মাছ টেস্ট করবে, এটাই খুব স্বাভাবিক। আমি খাই না, তাই রাহুল একদম সামুদ্রিক মাছ নিয়েছে, এবং এই ফ্যাসা মাছ কিন্তু আমার মায়ের খুব ফেভারিট।
ভেজ ডাল, দারুণ সুন্দর ধনেপাতার গন্ধ পাওয়া যাচ্ছে, একদম বাড়ির মতো খাবার লাগছে, বেশ ভালো। সমস্ত খাবারের টেস্ট খুব সুন্দর, খুব ভালো। আলু পটলের তরকারিটা আমার হেভি লাগলো, দারুণ দারুণ। রুমে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন প্রায় 5:30 মতো বেজে গেছে। এখন আমাদের রিসর্ট থেকে বেরিয়েই সামনে যে তাজপুর সি বিচটা আছে সেইখানে যাবো। চলুন, সি বিচটা বললো একদমই সামনে, চলুন দেখি কতক্ষণ সময় লাগে। ওই যে শৈলী সামনের দিকে এগিয়ে গেছে। এই পাখিটা দেখুন কি সুন্দর। সি বিচের সামনে চলে আসলাম। সি বিচের আশেপাশে যেরকম দোকান হয়ে থাকে সেরকম দেখুন প্রচুর দোকানপাট এখানে পরপর। ডাবের দোকান থেকে শুরু করে এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, খাবারের হোটেল সমস্ত কিছুই আছে। আর এই যে সামনেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, গাড়ি পার্কিং করার জায়গা আছে। এই যে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটেরও ব্যবস্থা আছে, বেশ সুন্দর সাজানো গোছানো। যে বাচ্চাদের গাড়িগুলো আছে দেখুন এখানে, দারুণ লাগছে। কতটা দূরে জল চলে গেছে দেখুন। রিসর্ট থেকে প্রায় 7-8 মিনিট লাগলো আমাদের একদম সি বিচ পর্যন্ত পৌঁছতে। সি বিচে এখন জল অনেকটা দূরে চলে গেছে, মোস্ট প্রবাবলি ভাটা চলছে। এদিকে বেশ অনেকটা বালিয়াড়ি দেখতে পাচ্ছি, তারপর ক্রস করে জলের সামনে পর্যন্ত যেতে হবে। বেশ অনেক ছড়িয়ে ছিটিয়ে লোকজন রয়েছে, বেশ ভালো লাগছে। তবে যা বুঝতে পারলাম যে এই সমুদ্রের পার পর্যন্ত অন্ধকার নেমে আসলে আলোর ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা বাঁধানো যে জায়গাটা রয়েছে সেই জায়গা পর্যন্তই আছে। ওভারঅল বেশ ভালো। আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে আসলাম, যখন জোয়ার থাকে ওই অতটা অবধি জল চলে আসে। আমরা একদম সমুদ্রের জলের সামনে চলে এসেছি। মন্দারমণি, তাজপুর, আরও এখানে দীঘার আগে যে সি বিচগুলো আছে সেগুলোতে একদমই ঢেউ থাকে না। এই যে এরকম ঢেউ, একদম হালকা হালকা ঢেউ, তবে খুব ভালো লাগছে। দেখুন কি সুন্দর লাগছে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেল, চারিদিকে আলো জ্বলে উঠেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এদিকে হচ্ছে তাজপুরের যে বিচ মার্কেটটা। চলুন এখানে কতগুলো দোকানপাট আছে একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন এইখান থেকে পুরো শেষ পর্যন্ত দোকান। সি বিচের ধারে বেশ অনেকটা টাইম কাটালাম, এখন চলুন আবার আমাদের রিসর্টের দিকে ফিরে যাওয়া যাক। রাতের অন্ধকারে আমাদের রিসর্টটা কি সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে, লাইট জ্বলে ওঠার পরে দারুণ লাগছে। সি বিচ থেকে ঘুরে আসতে আসতে বেশ সন্ধে হয়ে গেছে। এসেই দেখছি দারুণ সুন্দর আমাদের রিসর্টের কোনায় কোনায় লাইট দিয়ে সেজে উঠেছে রিসর্টটা আর কি। ইভেন এই সুইমিং পুলটাও আমি যখন দুপুরবেলা স্নান করছিলাম তখনই আমি দেখেছি যে এখানে নিচে 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 লাইটস দেওয়া রয়েছে। আর এই মাঝখানে যে লোগোটা রয়েছে কি ভালো লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। আর সকালে যতটা গরম লাগছিল এখন কিন্তু সন্ধ্যের পরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা ভেবেছিলাম যে সন্ধ্যের পরেও একবার সুইমিং পুলে নামবো, বাট এখন ডিসিশনটা চেঞ্জ করলাম, এখন আর নামবো না, জাস্ট এই জায়গাটাকে উপভোগ করব। আমরা আমাদের মতো এনজয় করি, আর আপনারা আসলে আপনাদের মতো করে এনজয় করবেন। সন্ধ্যে স্ন্যাক্সে অর্ডার করেছি পেঁয়াজ পকোড়া, 8 পিস দিয়েছে, 160 টাকা মতো দাম নিয়েছে। মেরিগোল্ড রিসর্টের একটু রেস্টুরেন্টে আসলাম, রাতের অন্ধকারে কেমন দেখতে লাগে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে আসলাম। আমরা আগেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি, রুম সার্ভিস নিয়েছি, তো রুমেই খাবার দেবে। আপনাদেরকে একটু রেস্টুরেন্টের নাইট ভিউটা দেখিয়ে নিই। রেস্টুরেন্টে আপনাদেরকে বললাম যে আমরা রুমেই খাবার দিতে বলেছি। এগ ফ্রাইড রাইস দিয়ে গেছে, কেচাপ, আমার জন্য নিয়েছি চিলি চিকেন, শৈলীর জন্য নিয়েছি বাটার পনির। ভাবলাম আমরা যে রুমে ডিনারটা না করে আমাদের যে ব্যালকনি ওখানেই ডিনারটা করি, তো চেয়ারে বসে মানে খাবার বেড়ে নিয়ে এসেছি, বাইরে বসেই আমরা এখন ডিনার করছি। এরকম সুন্দর পরিবেশ, তার সাথে এরকম সুইমিং পুলের ভিউ, ভীষণ ভালো লাগছে। তো খেয়ে নিই আগে।
খাবারের স্বাদ খুবই ভালো, পনিরটা বেশ মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তাজপুরে আজকে আমাদের ডে 2। এখন আমরা সকাল সকাল যাচ্ছি সমুদ্রের পাড়ে, চলুন। দেখুন এখানে হোর্ডিং রয়েছে তাজপুর মল্লিকা বিচ। এই দিক দিয়ে আমরা ঢুকে যাব। আমাদের রিসর্ট থেকে বেশ খানিকটা দূরে। রাহুলের বাইকটা স্টার্ট নিচ্ছে না, রাহুল বাইক নিয়ে এসছে, ব্যাটারি বসে গেছে। রিসর্টে একটা দাদার বাইক ছিল, সেই বাইকটা নিয়ে এসেছি, বাইকটা স্টার্টই নিচ্ছে না, ঘেমে ফেমে একাকার অবস্থা। ওনারাই সাজেস্ট করলো যে যাবেন মল্লিকা বিচে, বাইকটা নিয়ে যান, রোদ রয়েছে। বাইকটা এনে আমরা পুরো ফেসে গেলাম, মানে 10-15 মিনিটের রাস্তা, সেটা আমাদের আধ ঘন্টার ওপর হয়ে গেছে। বাইক স্টার্ট নিচ্ছে না, এখনও বিচ অনেকটা দূরে। এই রাস্তাটার শেষ মাথায় বিচ। এই যে এখন এই বাইক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, মানে আমাদের নিজেদেরকে প্লাস বাইককে দুজনকেই বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে আর কি। এনেছিলাম সুবিধার জন্য, সুবিধার থেকে অসুবিধা বেশি। এদিকে দুদিকে দেখুন ঝাউবন, আর এই রাস্তাটাও মানে পাকা রাস্তা নয়, সুন্দর এদিকের রাস্তাটা, ঝাউবন টন রয়েছে, একটু জঙ্গল টাইপের। তাজপুর মেন সি বিচ ছাড়াও এখানে আরও একটি সি বিচ রয়েছে কাছাকাছির মধ্যে, নাম মল্লিকা সি বিচ। আমরা এখন ওখানেই যাচ্ছি। আমরা রিসর্ট থেকে বাইক নিয়ে গিয়েছিলাম, তবে আপনারা চাইলে ওনারা টোটো বা অটোর ব্যবস্থা করে দেবে। আমাদের রিসর্ট থেকে 10-15 মিনিট দূরে মল্লিকা বিচ দেখালামই কিভাবে আসলাম আপনাদেরকে। এখানটাতে বেশ সুন্দর শামিয়ানা দেওয়া রয়েছে, আর দোকানগুলো রয়েছে, অর্ধেক দোকানই বন্ধ এখন দেখতে পাচ্ছি, আর সমস্ত দোকানেই না এরকম দোলনা টানানো রয়েছে। আর এদিকে সমুদ্রে বেশ ভালো ঢেউ রয়েছে, সিন্স এখন হাই টাইড চলছে, জোয়ার চলছে আর কি, হয়তো তাই জন্যই, নইলে হয়তো সমুদ্রটা এতটা উত্তাল থাকে না। বাট ভীষণ সুন্দর লাগছে সকালবেলা দেখতে, এত ভালো লাগছে। আর রোদটাও গায়ে লাগছে না এই শামিয়ানাগুলোর জন্য, একদম জল পা ছুঁয়ে চলে যাচ্ছে। আপনারা এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন, মানে এখানে হার্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে। আমি দেখছি যে একদম সেই আমাদের যে উদয়পুর, একদম উদয়পুরের ফিল টাইপের আর কি এই জায়গাটা, বেশ সুন্দর। বিকেলের দিকে আসলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে, কারণ সকাল সকাল কেউ এই ধরনের হার্ড ড্রিঙ্কস নিয়ে খাওয়া খুব কম লোকই পছন্দ করে আর কি। তো বিকেলবেলা আসলে আপনাদের বেশি আপনারা এনজয় করতে পারবেন। মল্লিকা বিচে আপনারা চাইলে স্নানও করতে পারেন, বেশ ভালো ঢেউ দেখতে পাচ্ছি। এখানে সারি সারি দিয়ে পরপর দোকান, আর একদম ফ্ল্যাট বিচ। ওই দেখুন কে এসেছে, দেখুন ওইদিকে ষাঁড় চলে এসেছে এখানে। বেশ অনেকক্ষণ টাইম কাটালাম, বেশ ভালো লাগলো। আপনারা এই তাজপুরে ঘুরতে আসলে মল্লিকা সি বিচে অবশ্যই আসবেন। কালকে বিচে যাওয়ার সময় দেখিয়েছিলাম না একটা বিচ ট্যুরের রাস্তা রয়েছে, ওই দিকটাতে এসছি এখন আমরা। এই দিকটাতে মাচা মাচা করা রয়েছে সমস্ত দোকান, আর জলটা যেহেতু জোয়ার এখন একদম নিচ পর্যন্ত চলে এসছে। এইদিকে এখন আমরা যাব, এই সামনের একটা হোটেলে, মানে একটা হোটেল টাইপের, ওখানে যাই, গিয়ে একটু সময় কাটাই। এই জায়গাটা হচ্ছে কালকে বিকেলবেলায় আমরা যখন তাজপুরের মেন সি বিচে ঘুরতে গিয়েছিলাম, সেই সি বিচের ঠিক পাশেই এই জায়গাটা, বিচ 2 নামে এই লোকেশনটা। যেমন কথা তেমন কাজ, একটা দোকানে এসে বসেছি। আমি বললামই এই জায়গাটা বেশ মাচা করা রয়েছে, ডেক টাইপের, একদম মনে হচ্ছে সমুদ্রে ভেসে আছি আমরা। সমুদ্রের ঢেউগুলো একদম এসে এসেই সামনেটাতে লাগছে, পেছন দিয়ে সিঁড়িও রয়েছে, চাইলে আপনারা জল ছুঁতেও পারেন, তবে আমি নিচে নামছি না। এই জায়গাটা বসে বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে দেখতে। দোকান থেকে আমরা একটা জলের বোতল নিলাম, এছাড়া টুকটাক খাবার দাবার, চা কফি, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, চিপস, সমস্ত কিছুই পেয়ে যাবেন, আপনারা ট্রাই করতেই পারেন। রুমে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি, এই যে লুচি, আর এখানে রয়েছে আলু মটরের তরকারি। আমাদের রুম তো আপনাদের সাথে কালকে শেয়ার করেইছি। এই রিসর্টে আরও বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, কিছু রুম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন দাঁড়িয়ে আছি প্রিমিয়াম কোয়ালিটির 4 বেডেড রুমে। এটা হলো 123 নম্বর রুম, বিশাল বড় মাপের একটা রুম। এখানে একটা ডবল বেড আছে, আর এদিকে আর একটা ডবল বেড আছে। বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। দুটো বেডের মাঝখানে একটা সেন্টার টেবিল দেওয়া,
তার উপরে আছে ইন্টারকম, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব সুন্দর সোফা দেওয়া একটা, এখানে টিভি আছে, টিভি ক্যাবিনেট আছে, এদিকে আছে ড্রেসিং টেবিল, এদিকে আছে ওয়ারড্রপ, এখানে মিনি বার আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এদিকে আছে এসি, সমস্ত রুমেই মোটামুটি ফ্যান এসি দুটোই আছে। এই হলো রুম, ওভারঅল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি উইথ গিজার। এই প্রিমিয়াম কোয়ালিটির 4 বেডের রুমের ভাড়া হচ্ছে মাত্র 4000 টাকা। 4000 টাকা থেকে শুরু, খুব সুন্দর রুম, 4 জন থাকতে পারবেন। এছাড়াও ফ্যামিলিতে কোনো ছোট সদস্য হলে তারাও এই বেডে ইজিলি অ্যাডজাস্ট হয়ে যাবে। 4 বেডের রুমের পাশে একটা ডবল বেডের রুম আছে, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রুম। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই হলো ডবল বেডেড প্রিমিয়াম কোয়ালিটির রুম, সমস্ত ফেসিলিটি আছে। আমাদের রুমে যা যা ফেসিলিটি ছিল সমস্ত ফেসিলিটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্টার্টিং ক্যাটাগরির রুম, ডিলাক্স রুম। এটা আবার একটা অন্য বিল্ডিংয়ে, এইটার রুম নাম্বার হচ্ছে 114। এই যে খুব সুন্দর রুম দেখুন। এখানে একটা ডবল বেড আছে, বেডের উপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে। যে এখানে বেড সাইড টেবিল দেওয়া, সাথে ইন্টারকমও আছে। এখানে প্লাগ পয়েন্ট দেওয়া আছে বেডের পাশে, খুব সুবিধা হবে। এখানে সোফা দেওয়া আছে, এখানে টিভি ক্যাবিনেট, ওয়ারড্রপ, এখানে মিনি বারের ব্যবস্থা আছে, চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া, ড্রেসিং টেবিলের ব্যবস্থা আছে, এখানে ফ্যান, এসি। এটা ওনাদের স্টার্টিং ক্যাটাগরির রুম, ভাড়া শুরু হয় 2000 টাকা থেকে। ওনাদের এখানে থাকা খাওয়া নিয়েও প্যাকেজ আপনারা নিতে পারেন। পার হেড 1800 টাকা করে খরচা পড়ে 3 বেলার খাওয়া এবং থাকা নিয়ে। খাওয়ারের মধ্যে ইনক্লুডেড থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আমরা যে রুমে রয়েছি এই রুমের ভাড়া 2500 টাকা পার ডে, শুধু রুমেরই ভাড়া এটা। আর যা যা খেয়েছি সেগুলো সমস্ত কিছুই আমরা ওনাদের মেনু কার্ড দেখে আলাকাটে অর্ডার করেছিলাম। ওনাদের এখানে রুমের ভাড়া স্টার্ট হয়ে যায় 2000 টাকা থেকে। সিজন অনুযায়ী এবং উইকেন্ড থাকলে ভাড়ার কিন্তু সামান্য হেরফের হয়। আমরা অলমোস্ট রেডি, এখন বেরোবো। আমাদের অটোও চলে এসছে, এখান থেকে বেরিয়ে আমরা বাস ধরবো, অটো করে মেন রোড পর্যন্ত গিয়ে কাল যেভাবে এসছি সেই একইভাবে ফিরবো। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।